টিকিটের লাগছে 800 টাকা। আমার তো নিচে 1000 টাকা। এখন এই যে মানে ওই জায়গার কাউন্টারের লোক সে আবার আইসে এই জায়গায় এগো কাছে কয় টাকা দিয়েছে জানি না। এখন ছাড়ে বলার পরে আমার 100 টাকা এই জায়গার থেকে ফেরত দিছে। বাড়ি যাওয়ার অনুমতি বলতে হচ্ছে বাস পাওয়া যাচ্ছে না। মানে আমি সকাল 8:30 থেকে দাঁড়িয়েছি এখানে, 2.5 ঘন্টা বাসের শর্টেজ, আর ভাড়াও তো ডাবল করে, মানে 250 টাকা 230 টাকা করে, এখন 300 টাকা করে নিচ্ছে এই আর কি। এখন একটা হ্যাসেল কচুয়া চাঁদপুরের দিকে। না আচ্ছা আমি তো একা, এখন ওরা বলছে যে 1000 টাকা টিকিট, এখন আমার তো যাইতেই হবে, এই জন্য আমি 1000 টাকা। আপনার টিকিটে কত টাকা লেগেছে? 800 টাকা লেগেছে। ঈদ যাবত, ঈদ আসলে বা গাড়ির জাম টাম থাকলে ওরা গাড়ির দাম বাড়ায় দেয়, ভাড়া বেশি ছায় আর কি। অতিরিক্ত। এখন আমি যাব রহিমানগর কচুয়া চাঁদপুরে আর কি। বাস এখনো পর্যন্ত পাইনি, আসছি 2 ঘন্টা যাবত, অনেকক্ষণ হচ্ছে দাঁড়ায় আছি, বাস পাইতেছি না এই আর কি। বাস ভাড়া 120 টাকার জায়গায় 300 টাকা 250 টাকা এরকম চাচ্ছে আর কি। না বাস দেখা যাচ্ছে না। তো এখন ব্যাপারটা একটু হ্যাসেলের মতো হয়ে গেছে। ঈদের আগে মানুষের চাপও বেশি, বাট গাড়ি ওরকম নেই, সাপোর্টও নাই গাড়ির তেমন। আনন্দ তো আছে অবভিয়াসলি, ঈদ মানে তো আনন্দ, মানে মুসলিমদের তো এই 2 দিনে ফেস্টিভ্যাল টাইপের থাকে, আনন্দ আছে, বাট এখন একটু হ্যাসেল হচ্ছে এই আর কি। হয়তো বাড়ি গেলে এই হ্যাসেলটা আর লাগবে না, যখন আমার পরিবারের সাথে ঈদ করবো তখন আর কি। 1000 টাকা নিচে। আমার মেন রোড থেকে আমি খুলনা যাচ্ছি, খুলনা ফুলতলা নামবো। ভাড়া তো আমি 700 টাকা আগে দিচ্ছি, আগে যাচ্ছি 700 টাকা, 750 নিচে, এখন আমার 1000 নিচে। আমার বলছে টাকা এই যে ফেরত দিছে, বলছে যে 700 টাকার টিকিট 800 দিচ্ছে কেন, এই জন্য আমার এই টাকা ফেরত দিচ্ছে 100 টাকা। জি এই যে এখন ফেরত দিচ্ছে 100 টাকা, এই যে সুপারভাইজারের কাছ থেকে দিচ্ছে। ঈদ আসলে ঈদের আনন্দটা সবাই বাড়ি যেতে মন চায়, সবাই পরিবার নিয়ে বাড়িতে যাবে আসবে এই আর কি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঘরে ফেরা মানুষের For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.